একজন সফল সেলসম্যান বা মার্কেটিং অফিসার হতে গেলে তার প্রধান শর্ত তার মান্থলি টার্গেট অ্যাচিভ হতে হবে। সে যত ভালো কাজই করুক, অ্যাচিভমেন্ট যদি না হয় তখন আসলে তার কোনো সফলতাই থাকে না। তো অ্যাচিভমেন্ট করার জন্য বা সেলস বৃদ্ধি করার জন্য একজন মার্কেটিং অফিসারের যতগুলো কাজ করার দরকার মার্কেটে, তার ভেতরে একটা মোক্ষম ট্রিক্স বা যেটাকে বলা হতে পারে গোপন ট্রিক্স আজকে ভিডিওতে আলোচনা করব। যেই ট্রিক্স অবলম্বন করলে একজন মার্কেটিং অফিসার, সে নতুন হোক পুরাতন হোক, নিশ্চিতভাবেই তার সেলসটা গ্রো আপ করতে পারবে, সেলসটা বাড়াতে পারবে। সেই ট্রিক্সটা কি? সেই ট্রিক্সটা হলো কাস্টমার রিলেশনশিপ বৃদ্ধির উপায়। আমরা সবাই জানি যে মার্কেটে সেল করতে গেলে কাস্টমারের সাথে রিলেশনশিপটা বাড়াতে হবে বা রিলেশনশিপ যে কোনো ভাবে বৃদ্ধি করতে হবে। কিন্তু এই জিনিসটা কিভাবে করা যায় সেটা কি আমরা জানি? অর্থাৎ একজন কাস্টমারের সাথে আপনি আপনার সম্পর্কটা বাড়াবেন কিভাবে, সেটা কি আপনি বুঝতে পারছেন? আমার মনে হয় অনেক মার্কেটিং অফিসারই এই বিষয়টা আসলে বুঝে উঠতে পারে না। প্রথমত, কাস্টমারের সাথে রিলেশন বৃদ্ধি করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো গসিপিং, অর্থাৎ তার সাথে গল্প করা। নিশ্চিতভাবেই তার সাথে গল্প করতে হবে, আপনার বেশি বেশি সময় দিতে হবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো টাইম দেওয়া। এই গল্প করা, টাইম দেওয়া দুটো কিন্তু একই রকম। যেমন মনে করেন আপনার যে কাস্টমার, সেই কাস্টমার গুলো হয়তো এমন আছে অনেকেই যে সন্ধ্যার পরে অনেকটা নিরিবিলি থাকে, বেচা বিক্রি কম থাকে, সে ফ্রি থাকে। আপনি সেই ফ্রি টাইমে তার কাছে যান, তার ফ্যামিলির খোঁজ খবর করুন, সে কেমন আছে, তার বাচ্চা কাচ্চা কয়টা, তাদের নাম কি, তারা কোন ক্লাসে পড়ে, তাদের পরিস্থিতি কি, এইভাবে গল্পটা শুরু করুন। তার কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং ব্যবসাকে বাড়ানোর জন্য আসলে কি কি করা যেতে পারে, আপনার কোম্পানি তাকে কি কি সাপোর্ট দিতে পারে, এইভাবে আপনি গসিপিংটা শুরু করতে পারেন, অর্থাৎ গল্পে শুরু করতে পারেন। এবং যে টাইম দেওয়ার কথাটা বললাম, এইভাবে তাকে টাইম দিন, একেবারে নিরিবিলি সময়ে আসলে তাকে টাইম দিন। দেখবেন তার সাথে সম্পর্কটা আপনার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। 3 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হলো ফুড শেয়ারিং, অর্থাৎ খাবার শেয়ার করতে হবে। খাবার শেয়ার করলে দেখবেন সম্পর্কটা অনেক দ্রুত বেড়ে গেছে। ধরে নেন ওই কাস্টমারের কাছে আপনি সন্ধ্যার দিকে যাচ্ছেন, যাওয়ার সময় কি করবেন? 20-30 টাকার, খুব বেশি ইনভেস্টমেন্ট দরকার নাই, 20-30 টাকার পেঁয়াজু, আলুর চপ বা পুরি, যেটা ভালো আর কি আপনার এলাকায় তৈরি হয়, সেরকম কিছু খাবার, মুখরুচি খাবার সাথে করে নিয়ে গিয়ে তাকে যদি বলেন, ভাইয়া আপনার ওখানে আসছিলাম, আসার পথে দেখলাম যে গরম গরম পুরি ভাজছে, তো আপনার কথা মনে হলো, সাথে করে নিয়ে আসলাম, দুই ভাই একসাথে খাই। এই যে কথা বলার যেই ব্যাপারটা, এইটা কিন্তু আপনার রিলেশনশিপটা অনেক গুণ বাড়িয়ে দেবে। সর্বশেষ এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা কাস্টমার রিলেশনশিপ বৃদ্ধির জন্য অত্যন্ত দরকার, সেটা হলো সার্ভিস দেওয়া। তাকে সার্ভিস দিতে হবে ভাই, যে কোনো লেভেলের সার্ভিস, তার পারিবারিক দিক থেকে শুরু করে যে কোনো লেভেলের সার্ভিস আপনাকে দিতে হবে। সার্ভিসটা কিভাবে দিবেন? সার্ভিসটা আসলে এমন একটা ব্যাপার, হঠাৎ করে তার পরিবারে কারোর রক্ত লাগতে পারে, আপনার ব্লাডের সাথে যদি মিলে আর আপনি যদি ব্লাড ডোনেট করে থাকেন, দেরি করবেন না ভাই। এই লেভেলের যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো অনেক দ্রুত সম্পর্ক এত দূরে নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এর পাশাপাশিও তার প্রোডাক্টের যখন নিড দরকার, হয়তো আপনি আরেক জায়গা থেকে নিয়ে তাকে একটু সার্ভিস দিলেন, তার প্রফিট হলো, সেই প্রোডাক্টটা সেল করে তার প্রফিট হলো, পরবর্তীতে তার অর্ডার দিলে সেই প্রোডাক্ট আপনি আবার তাকে যার কাছ থেকে এনেছেন তার কাছে ফেরত দিয়ে দিলেন। এই ধরনের সার্ভিস দিতে পারেন। তার সাথে সততা রেখে বিজনেসটা করলেন, বোনাসের যে প্রোগ্রামগুলো আছে টাইম টু টাইম তাকে আপডেট দিলেন। তার মেন কথা, তাকে সার্ভিস দিয়ে তার ব্যবসাটা আপনি বাড়ানোর চেষ্টা করবেন। এই যে পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলো আপনি আজই ব্যবহার করুন, আজই অবলম্বন করুন, দেখবেন আপনার এলাকার কাস্টমারের সাথে আপনার সম্পর্ক বেড়ে গেছে এবং এতটা বেড়েছে যে আপনার সেলসটা কিভাবে যে তত্তর করে আগাচ্ছে আপনি নিজেও বুঝবেন না। সেলস এবং মার্কেটিং এর পাশাপাশি বিজনেস রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।